আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নমুনা প্রশ্নের 7 নম্বর সৃজনশীল, এটা এখন সমাধান করব। তো এখানে ক নাম্বারে 7-এর ক নাম্বারে প্রশ্নটা হলো, দেখাও যে 69 সংখ্যাটি এবং এর অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তার যোগফল 11 এর গুণিতক। আচ্ছা, তাহলে এটা আমরা এখন সমাধান করব। তাহলে লিখে ফেলো প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা কত? 69। অতএব অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ে প্রাপ্ত সংখ্যা। শর্ত মতে তাহলে দেওয়া ছিল 69, আর আমরা এটার অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করে পেয়েছি 96। এই দুটো এখন যোগ করে দেবো। যোগ করলে কত হয়? 9 6 15 5 হাতে 1 10 6 16 165। আচ্ছা, এখন এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। 11-র গুণিতক যেহেতু বলেছে, আমাদের দেখাইতে হবে 11-র গুণিতক, তাহলে দেখতে হবে এটা 11 দ্বারা ভাগ যায় কিনা। 165কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি তাহলে 16-র মধ্যে 11 যায় একবার, 11কে 11 5 নিয়ে আসি, 5 11 55। আচ্ছা, তাহলে এটা নিঃশেষে বিভাজ্য। অতএব এটাকে আমরা 165কে ভেঙে লিখতে পারবো 11 গুণ 15, অর্থাৎ এখান থেকে বোঝা যায় 165 সংখ্যাটি 11 এর গুণিতক। অতএব 165 11 এর গুণিতক। শুট দেখানো হলো। তাহলে ক নাম্বার শেষ, এবার খ নাম্বার দেখব। খ নাম্বারে বলেছে সংখ্যা প্যাটার্নটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করুন। আচ্ছা, আমাদের এখানে কোশ্চেনে প্রথম যে বিষয়টা সেটা হলো প্রদত্ত প্যাটার্নটা দেখতে হবে কি দেওয়া আছে। আচ্ছা, লিখে ফেলি প্রদত্ত প্যাটার্ন কি দেওয়া আছে? 3 6 9 12 15 এই। আচ্ছা, এখানে উদ্দীপকে কিন্তু সংখ্যা প্যাটার্নের কতম পদ দেয়া আছে? 3 ক। তাহলে এটা আমাদের জন্য সহজ হবে যেহেতু সাধারণ পদ দেয়া আছে। তাহলে আমরা লিখব কি? দেয়া আছে কতম পদ। কতম পদ দেওয়া আছে? 3 ক। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, তো আমাদের ক নাম্বার প্রশ্নে বলা আছে যে প্রথম 20টি পদের সমষ্টি। আচ্ছা, তাহলে কতম পদ যদি এত হয়, অতএব
20তম পদ কত? 20তম পদ 3 গুণ 20 কত হবে? 3 20 60। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম? অতএব আমরা যা পেয়েছি যে প্রথম পদ হলো এখানে কত? 3। আর শেষ পদ কত, মানে কতম পদ? আর সেখান থেকে আমরা 20তম পদ বের করছি, তাহলে 20তম পদটা শেষ পদ হলো 60। আচ্ছা, তাহলে 20তম পদ হলো 60। পদের সংখ্যা কত? এবং পদের সংখ্যা হলো 20টি। ঠিক আছে। আচ্ছা, এবার সমষ্টি বের করতে হবে। তাহলে আমরা সমষ্টিটা বের করে ফেলি। অতএব সমষ্টি সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদের সংখ্যা, এটা তো আমরা জানি, তারপর ভাগ 2। আচ্ছা, এবার আমরা মান বসিয়ে দিব। প্রথম পদ কত এখানে ছিল? 3। শেষ পদ কত ছিল? 60। মোট কয়টা পদ? শুরু থেকে 20টি, ভাগ 2। আচ্ছা, তাহলে এখানে পেলাম আমরা 63 গুণ 20 ভাগ 2। 2 দিয়ে যদি আমরা 20কে কাটি, 10 দুগুণে 20, 10 দ্বারা 63কে গুণ করলে 630। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, ক গেল, খ গেল। এখন গ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে? সংখ্যা প্যাটার্নটির পাশাপাশি দুটি পদের যোগফল থেকে যে নতুন প্যাটার্ন পাওয়া যায় তার ক মাইনাস 2তম পদ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। তাহলে গ নাম্বার শুরু করতে পারি। আচ্ছা, আবারও লিখি প্রদত্ত প্যাটার্ন। প্রদত্ত প্যাটার্নটা কি? 3, তারপর 6, তারপর 9, 12, 15, এই তো। এটা হলো আমাদের প্রদত্ত প্যাটার্ন। আচ্ছা, এখন প্রশ্নে বলেছে যে এই প্যাটার্নটির পরপর দুটি পদ যোগ করতে হবে, করার পর যেটা পাওয়া যাবে সেটা হবে নতুন একটা প্যাটার্ন। আচ্ছা, তাহলে আমরা যদি পরপর দুটি পদ যোগ করি তাহলে কত হবে? 9, 6 আর 9 কত? 15, 15 আর 12 কত? 27, 15, সরি 21, তারপর 12 আর 15 যোগ করলে হবে 27। তাহলে এটা আমরা পরবর্তীতে যে কাজটা করব, নতুন একটা প্যাটার্ন পাবো। তাহলে শর্ত মতে, যেহেতু তারা বলেছিল যে প্যাটার্নটার যেটা দেওয়া আছে পরপর দুটি পদের যোগফল করে করে যেটা পাবো সেটা নতুন একটা প্যাটার্ন হবে। অতএব নতুন প্যাটার্নটা কত দাঁড়ালো? 9, 15, 21, 27। আচ্ছা, এটা এখন এখান থেকে আমাদের দরকার হলো ক বিয়োগ 2তম পদ। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখতে হবে পার্থক্য কত।
15 থেকে 9 গেলে কত 6, আবার 21 থেকে 15 গেলে 6, 27 থেকে 21 বাদ দিলে 6। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি পার্থক্য হলো পরপর দুটি নিলে কত 6, ঠিক আছে। তাহলে এই পার্থক্য 6টা কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখা যাক, অতএব এটার প্রথম পদ সমান কত 9। 9কে কীভাবে ভাঙবো? আগেও আমরা করেছি এরকম টাইপের ম্যাথ, যে পার্থক্য কাজে লাগাবো। তাহলে পার্থক্য কত 6, তাহলে আমরা কি করব, প্রথমে 6 নেব, যেহেতু 1 নম্বর পদ এই জন্য 1 দ্বারা গুণ করব। 6 হলে এখানে আছে 9, তাহলে আরও লাগবে 3। আচ্ছা, এবার দ্বিতীয় পদ কত আছে আমাদের এখানে 15। পরিবর্তিত যে প্যাটার্ন সেটাতে 2 নম্বর পদ কত 15। আচ্ছা, 15কে কীভাবে ভাঙবো? 6 গুণ কত 2, কারণ 2 নম্বর পদ, 6 গুণ 12 আর 3 15। তৃতীয় পদ কত দেওয়া আছে এখানে আমাদের 21। এটা কীভাবে ভাঙবো? 6 গুণ 3 নম্বর পদ 3, 3 6 18 যোগ 3 21। আর দরকার নেই, আমরা একটা ধারণা পেয়ে গেছি। আচ্ছা, অতএব কতম পদ কত হবে? তাহলে এখান থেকে আমরা ধারণা পেয়ে গেলাম পার্থক্য 6, তার সাথে ক গুণ যততম বলবে তত গুণ, যোগ কত 3। আচ্ছা, অতএব এবার কোশ্চেনে যা দেওয়া আছে সেটা খেয়াল করবো। কোশ্চেনে কী দেওয়া আছে? ক বিয়োগ 2 তম পদ। তাহলে ক এর পরিবর্তে পড়বে ক বিয়োগ 2 এততম পদ। তাহলে 6 গুণ ক বিয়োগ 2 যোগ 3। তাহলে 6 দ্বারা গুণ করলে হবে 6 ক, তারপর হচ্ছে 6 দুগুণা 12 যোগ 3। তাহলে 6 ক বিয়োগ কত 9, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।